عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন একজন ব্যক্তি মারা যায় তখন তার সাথে সাথে সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তালা লেগে যায়, কোন আমলের দরজা খোলা থাকে না। কিন্তু ইল্লা মিন সালাসা, কিন্তু এমন তিনখানা আমল রয়েছে যে তিনখানা আমল একজন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে কিন্তু সেই আমল তার কবরে পৌঁছাতে থাকবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সাদকা করে গেল দুনিয়ার বুকে, সে মরার পরেও তার নেকি তার আমলে পৌঁছাতে থাকবে। সাদকা মানে হচ্ছে আপনি যদি একটি মসজিদ বানিয়ে দেন, সেই মসজিদে যদি যত মানুষ সালাত আদায় করবে তার সম পরিমাণ নেকি কিন্তু আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে। যদি আপনার সামর্থ্য না থাকে, যদি আপনি মসজিদে একটি ফ্যান কিনে দেন, সেই ফ্যানে যত মানুষ বাতাস পাবে সে আপনার জন্য দোয়া করবে। এই দোয়া কিন্তু আল্লাহ তাআলা আপনার এই আমল আপনার কবরে পৌঁছাতে থাকবে। আপনি দেখলেন এখানে একটি গাছ লাগিয়ে, যদি আপনি রাস্তার ধারে একটি গাছ লাগিয়ে দেন, সেই গাছ থেকে যত মানুষ উপকৃত হবে, যত পশু প্রাণী উপকৃত হবে, সেই আমল কিন্তু আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে। এটাই হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এটাই হচ্ছে সাদকা। যদি আপনি দুনিয়ার বুকে কোন মানুষকে যদি আপনি একটি মাদ্রাসা তৈরি করে দেন, আপনি একটি কালভার্ট তৈরি করে দেন, সেই মানুষ সেখান থেকে যত উপকৃত হবে। যদি আপনি একটি মাদ্রাসা বানান, সেই মাদ্রাসায় যত ছাত্র যত ছাত্রী কোরআন অন্বেষণ করবে, হাদিস অধ্যয়ন করবে, সেই সম পরিমাণ নাকি কিন্তু আপনার মরার পরেও আপনার কবরে পৌঁছাতে থাকবে। আপনার এই আমল কখনো বন্ধ হবে না। সম্মানিত উপস্থিতি, তাই প্রথম নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি দুনিয়াতে সাদকা করে গেল এবং সাদকা করার পর মারা গেল, তার নেকি কিন্তু কবরে পৌঁছাতে থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যা দুনিয়ার বুকে করে গেল এবং সে মরার পরেও কিন্তু তার আমলনামায় কখনো নেকি বন্ধ হতে থাকবে না। তো সেই আমল কখনো বন্ধ হতে থাকবে না। যদি আপনি যদি একজনকে কোরআন শিক্ষা দিতে পারেন, সেই কোরআন সেইটাকে পড়বে, সে যতটা নেকি করবে সম পরিমাণ নেকি আপনার কবরে যেতে থাকবে। যদি আপনি একটি সূরা জানেন, যদি আপনি অপরের কাছে পৌঁছে দেন, তাহলে সেই নেকি কিন্তু আপনার নেকি আপনার আমলনামায় পৌঁছাতে থাকবে, আপনার কবরে পৌঁছাতে থাকবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি অধিক প্রিয়, যে ব্যক্তি নিজে কোরআন জানলো এবং অপরকে শিক্ষা দিল। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, যদি তুমি একটি আয়াত জেনে থাকো তাহলে তুমি অপরের কাছে শেয়ার করো, যদি তুমি একটি আয়াত জেনে থাকো তাহলে তুমি অপরের কাছে পৌঁছে দাও। এই যখন আপনি এই কাউকে কোরআন শিক্ষা দিবেন, তারপর যদি আপনার বন্ধুকে আপনার ভাইকে যদি আপনি নামাজে টেনে এনে এই নামাজে যদি ভরে দিতে পারেন, সে যত নেকি করবে তার সম পরিমাণ নেকি আপনার কবরে পৌঁছাতে থাকবে। নাম্বার 3, তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, যে দুনিয়ার বুকে যদি কোনো মানুষ একটি নেক সন্তান, একটা আল্লাহওয়ালা সন্তান, একটা আল্লাহ ভীরু সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যেতে পারে, তাহলে তার মরার পরেও কবরে নেকি পৌঁছাতে থাকবে। সে মারা যাবে কিন্তু তার নেকি তার কবরে পৌঁছাতে থাকবে। আপনি যখন মারা, সেই নেকি আপনার কবরে পৌঁছাতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই 3 শ্রেণীর এই 3 প্রকার আমল, একজন মানুষ মারা যায় এবং মারা যাওয়ার পরেও কিন্তু তার আমলনামায় কখনো নেকি বন্ধ হয় না, তার আমলনামায় নেকি পৌঁছাতে থাকে।